আসসালামু আলাইকুম। বিডিটি গেমসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান হাজির হয়েছে কম বাজেটের সেরা ধামাকা ফোনটি রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে জমজম মাল্টি ব্র্যান্ড শপ। যদি আপনি নাটোরবাসী হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় মসজিদ মার্কেটে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন বক্সটি উপরে খুলে দিয়ে আমরা দেখবো প্রথমে কি পাই। প্রথমে পাওয়া যাচ্ছে একটি ব্যাক পার্ট, ওয়ারেন্টি কার্ড, মোবাইল অবশেষে, একটি স্টিকার, একটি জিপটার টুল, একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি ডেটা কেবল, বাকি সব ফাক্কা। ডিসপ্লে সেকশনে ইউজ করা হচ্ছে 6.22 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের চিপসেট হেলিও P22, যেটি একটি অক্টার প্রসেসর 2.0 GHz এবং জিপি হিসেবে থাকছে Adreno 505। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2GB এবং ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 32GB এবং আপ টু 256GB। থাকছে ফোনটিতে সেন্সর হিসেবে কমন সেন্সরগুলো। নিচের দিকে থাকছে ইয়ারফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি চার্জিং পোর্ট, একটি স্পিকার গ্রিল। ফোনটির ডান দিকে অবস্থান করছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে ইয়ারপিসের সাথে নিচে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2 এবং রয়েছে সাথে ফ্ল্যাশ। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 এবং 4030 এমপির ব্যাটারি ইউজ করা হয়েছে এতে। ক্যামেরা অ্যাপে প্রফেশনাল মোড এবং স্লো মোশন, এছাড়াও আরও কিছু বিভিন্ন ধরনের অপশন পাবেন। এবং পিকচারগুলো আমরা দেখে নিই। পিকচারে ওভার এক্সপোজার বেশি দেখা যাচ্ছে, নয়েজের দেখাও খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কালার কিছুটা পাঞ্চি লাগলেও দেখা মিলবে বহুত পরিমাণে শার্পনেসের ঘাটতি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 ওরিও এবং এতে রয়েছে ফানটাচ OS 4.5 এবং ফানটাচের বিষয়ে আর কিছু বলার নাই, এটি পুরোটাই iOS ইন্সপায়ার্ড। আগের মতো সব ধরনের অপশনগুলো পাবেন, স্মার্ট অ্যাকশনগুলো পাবেন। ফোনটিতে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি স্লটও রয়েছে, যার কারণে আপনি এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবেন। ফোনটির সাউন্ড কোয়ালিটি ছিল দাম হিসেবে অ্যাভারেজ এবং ভিডিওতে আপনি ফুল স্ক্রিন করতে পারবেন। মোবাইলটি সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফেস আনলক, যেটি আমার কাছে মোটেও ফাস্ট মনে হয় নাই, কিছুটা স্লোই মনে হয়েছে। মনে হচ্ছে দিনের বেলায় প্রচুর স্ট্রাগল করতেছে, রাত্রে বেলা বলাই যায় না ভাই, প্রচুর অবস্থা খারাপ। অ্যাপস ওপেনিং দাম হিসেবে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না তেমন। ট্রানজিশন স্পিডও ভালো ছিল এবং টাচ রেসপন্সও খুব ভালো ছিল। নর্মাল ইউজারদের জন্য ফোনটিতে তেমন ঝামেলা মনে হবে না, তবে যারা হার্ডকোর ইউজার বা হেভি মাল্টিটাস্কিং ইউজার তাদের জন্য এই ফোনটি না অবশ্যই ভাই। তো সব কিছুই তো দেখলেন, সুন্দরী ফোন খেলাও দেখে খুব ভালো লাগলো, তবে এটি খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে দাগ পড়ার সম্ভাবনাও বেশি থাকে এবং আমার তো কিছুটা দাগ পড়েছিল, তাই বক্সে দেওয়া কাভারটি ব্যবহার করার পরামর্শ রইল সবাইকে। আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা ক্লিক করবেন আমার লেটেস্ট ভিডিও দেখার জন্য। ততক্ষণ ভিডিওটির সাথে ধন্যবাদ।